এদেশের রাজনীতির অভিভাবকের মর্যাদায় তিনি অভিষিক্ত হয়েছিলেন। একমাত্র শব্দটি আপনি বারবার ওনার বেলায় আপনি প্রয়োগ করতে পারবেন। এদেশের জনগণ কখনই তাকে বিমুখ করেনি। সারাটা জীবনই তো তিনি চাপের মধ্যেই কাটালেন। চেয়ারপারসন থাকার পরে তিনি ক্রমান্বয়ে এদেশের রাজনীতির অভিভাবকের মর্যাদায় তিনি অভিষিক্ত হয়েছিলেন। দল মত নির্বিশেষে তাকে মানুষ যে সম্মান, শ্রদ্ধা, আবেগ, ভালোবাসায় তাকে সিক্ত করেছেন, সেটা বর্ণনা। আপনি যে আজকে তার এই মহাপ্রণের দিনেও যদি আপনি যদি দেখেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক মহল, সবাই তার কন্ট্রিবিউশনকে শ্রদ্ধা জানিয়েছেন। তার জানাজায় অর্থাৎ তার এই বিদায় অন্ততপক্ষে দুটো দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণের কথা ইতিমধ্যে একেবারে নিকটতম প্রতিবেশী হিসেবে পাকিস্তান এবং ইন্ডিয়ার দুজন ফরেন মিনিস্টার তারা অ্যাটেন্ড করবেন। এই যে তার সংগ্রাম এবং ত্যাগের কথা, তার অবদানের কথা হাসান হাফিজ তুলে ধরলেন, এটাকে আপনি আরো বিরক্তি করতে পারবেন। তার জীবনে অনেকগুলো একমাত্র যদি বলেন এরকম একমাত্র শব্দটি আপনি বারবার ওনার বেলায় আপনি প্রয়োগ করতে পারবেন। যেমন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আপনি যদি বলেন যে ওনাকে নিয়ে বাংলাদেশের মিডিয়ায় ওনাকে আপোষহীন বলতো, এই যে শব্দটি, সেটা একমাত্র ওনার বেলায়। দ্বিতীয় কোনো রাজনীতিকের বেলায়, গত 55 বছরে বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনীতিকের বেলায় কিন্তু বলা হয়নি যে অমুক আপোষহীন নেতা অথবা আপোষহীন নেত্রী। শুধুমাত্র এটা বেগম খালেদা জিয়ার জন্যই প্রযোজ্য হয়েছিল। তিনি বাংলাদেশের নির্বাচন ইতিহাসে যতগুলো আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রতিটি আসনে তিনি জিতেছেন। এদেশের জনগণ কখনই তাকে বিমুখ করেনি। এটাও কিন্তু একমাত্র উনি। ওনার তো জীবনে অনেক ঘাত প্রতিঘাত ওনার মধ্যে গিয়েছে। যদি থাকুন, উনি 1945 সালে তার জন্ম, তো ওনার বিয়ের পরে 1965 সালে তার স্বামী মেজর জিয়াউর রহমান পাক ভারত যুদ্ধে অংশগ্রহণ করেন। তা যুদ্ধ মানেই তো আপনার মৃত্যু খেলা নাকি? তো এরকম একটি যুদ্ধে তিনি তার তৎকালীন প্রতিপক্ষ হিসেবে ভারতীয় বাহিনীকে তিনি পর্যুদস্ত করেন তার সেক্টরে, এবং তার জন্য তিনি পাকিস্তানের অন্যতম শ্রেষ্ঠ বীরত্ব সূচক উপাধিও তিনি লাভ করেন। এরকম একটি সময় ওনাকে একটা কঠিন মানসিক চাপের মধ্যে সময়টা কাটাতে চায় একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে। তো বয়সটা তো তার খুবই নেহাত কম। আবার যদি আপনি 71 সালের কথা যদি আপনি চিন্তা করেন, তখন তার বয়স কত? 26 বছর। 26 বছরের একজন নারী বলেন, তিনি জানে যে তার স্বামী এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য রিভোল্ট করেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি পাকিস্তানি বাহিনীর বন্দি দশায় থাকলেন সন্তানদেরকে নিয়ে। কি সময়টা না তার 9 মাস পেরিয়েছে, এটা তো আমরা উপলব্ধি করতে পারি না। আবার যদি দেখেন, ঠিক 30 বছর বয়সে 75 সালে আবারও তখন একটা টার্মোইলিং সিচুয়েশন বাংলাদেশের রাজনীতিতে বলেন, ক্যান্টনমেন্টে বলেন, সেনাপ্রধান তাকে গ্রেপ্তার করা হলো। তখনও কিন্তু একটা প্রচন্ড একটা মানসিক চাপের মতন পরিস্থিতি। এই ধরনের টালমাটাল পরিস্থিতিতে এই একটা শঙ্কার মধ্যে ছিলেন তার স্বামী, তার সন্তানের পিতা। তিনি কতটুকু নিরাপদে আছেন বা কতটা নিরাপদ অবস্থা থেকে ফেরত আসতে পারবেন। সারাটা জীবনই তো তিনি চাপের মধ্যেই কাটালেন। এরপরে 81 সাল, আরো 6 বছর ধরেন, 32-33 বছর বয়স যখন তখন তার স্বামী শাহাদত বরণ করলেন।